হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাবো আমাদের রাজপুরে যে বিপত্তারিণী যে মন্দিরটা। এখানে অনেক দূর দূরস্থান থেকে এখানে যে ভক্তরা আসে, মানে আপনাদেরকে আমি সেই মন্দিরটা আমি দেখাবো। এবং আপনারা যেটা দেখছেন এখানে প্রচুর ভক্ত চলে এসছে। ভক্তরা এখানে সব পুজো দেওয়ার জন্য ফুলের দোকানেতে দাঁড়িয়ে আছে। আর এখানেতে যে সাইডটা দেখছেন এখানে গাড়ি পার্কিংও করা যায়। আর বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে এই যে গেটটা দেখছেন, এই গেট দিয়ে আপনাদেরকে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এবং ভিতরেতে আসলে এখানে পুজোর জন্য এখানে যারা পুজোতে বিপত্তারিণী মায়ের অনেক কিছু দিয়ে শাড়ি ফাড়ি দিয়ে যারা পুজো দেয়, মানে এখানেতে আপনারা দোকানও পাবেন। এখানে অনেক মানে মায়ের যারা ভক্ত অনেক দূর দূরস্থান থেকে এসছেন এবং তারা এখানে মায়ের কিছু দেওয়ার জন্য, সবই তো মায়ের, কিছু তো আমাদের না, তবুও মায়ের কিছু দেওয়ার জন্য এখানে অনেকে দাঁড়িয়ে আছে। আপনারা যারা কলকাতা থেকে আসবেন, সায়েন্স সিটি থেকে সোজা চলে আসবেন বাইপাস ধরে কামালগাছি, আর কামালগাছি থেকে বাঁদিক নিয়ে নেবেন, চলে যাবেন বিপত্তারিণী মন্দির রাজপুর। যেটা ঢুকতে হয় মায়ের এখানে ঢুকতে গেলে এই সে জায়গাটা, এটা একটা মানে এখান থেকে ফুল নিয়ে আপনারা যেতে পারেন। আর এখানে যেটা আপনারা দেখছেন মানে মায়ের এখানে বিপত্তারিণী মায়ের এখানে প্রচুর ভক্ত এখানে এসছেন এবং সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো মায়ের এখানে আরও সব ভক্তিরা সবাই দাঁড়িয়ে আছে। এখানেতে দেখছেন মায়ের এখানে অনেক অনেক ভক্ত মায়ের কাছে চলে এসছে সবাই। আর যারা দূরে থেকে এসছে বিপত্তারিণী মাকে দর্শন করার জন্য, এখানে যে ভক্তরা আছে এখানে দেখুন মায়ের সামনেতে ভক্তরা পুরো মানে স্যালেন্ডার করে এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে আরও যারা ভক্তরা আছে মায়ের এখানেতে এসে সবাই একদম স্যালেন্ডার হয়ে গেছে, যেহেতু আমরা মায়ের সন্তান, আমাদের মায়ের কাছে নতুন করে কিছু চাওয়ার নেই, সবই মায়ের। তো আপনারা যারা বিপত্তারিণী মন্দিরে তারা আসবেন রাজপুর, তো আপনারা বাড়িপুর থেকে আসলে রাজপুর আসবেন, রাজপুর থেকে আপনাদের ওখান থেকে মানে টোটো পেয়ে যাবেন কিংবা অটো। আর আপনারা যদি বাই কারে আসেন আপনারা এখানে পার্কিং করারও অনেক জায়গা এখানে পাবেন। আর আমি মাকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মাকেও দর্শন করে নিন। ফল মিষ্টি মূল্য যা আছে প্রত্যেকে বাড়ি গিয়ে বাড়ির লোকের প্রসাদ চলেবেন, মূল্যকে রান্না করে খাবেন। আর যখন সবাই নিচে নামবেন দুর্গা বাড়ির সিঁড়ি, মা দুর্গার দর্শন করে দুর্গা বাড়ির সিঁড়িতে সবাই নিচে নামবেন। সবাই বসবেন, মিষ্টি বাক্স খুলবেন, ফুল হাতে রাখবেন, দক্ষিণা হাতে রাখবেন। এখানে আপনারা দেখলেন সামনে আপনাদের মাকেও দর্শন করালাম। আমি আমার মানে আমার যারা আপনারা যারা ইউটিউব দেখছেন, সায়েন্স ইউটিউবার, আপনারা মাকেও দর্শন করে নেবেন। এটা হচ্ছে রাজপুর বিপত্তারিণী মন্দির। আমি এখানে মায়ের এখানে চলে এসেছি, মা আমাকে নিয়ে চলে এসছে, আমার আসার কোনো ক্ষমতা ছিল না। আর এখানে আপনারা দেখছেন অনেক ভক্ত, দেখুন বারে বারে একই কথা বলছি, ভক্তরা এখানে চুপ করে বসে আছেন মায়ের কাছে। তো আপনারা যারা আমার সায়েন্স ইউটিউবার দেখছেন তারা আপনারা দেখুন। এটা যে মা দুর্গাকে আপনারা দেখছেন, এটা আপনার বিপত্তারিণী মায়ের মন্দিরে যারা আসবেন তারা এখানেও মা দুর্গাকেও দর্শন করতে পারবেন। এবং এখানে দেখছেন পুরো আমি ভিতর সাইডটা পুরো চলে এসেছি, একদম পুরো ভিতরে। আর এখানে দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে।
প্রচুর ওখানে লাইনে পুরোটাই লাইনে দাঁড়িয়ে আছে এখান থেকে। ম্যাম আপনারা কোথা থেকে এসছেন, কত দূর থেকে এসছেন? হ্যাঁ, ও আপনারা কাছে থাকেন। তো এখানে দেখছেন মায়ের যারা ভক্ত সবাই লাইনেতে অপেক্ষা করছে মাকে দর্শন করার জন্য। তো আপনারা যারা আসবেন রাজপুর বিপত্তারিণী মন্দিরেতে, আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন। কেন মায়ের কাছে আসলে একটু সময় নিয়ে আসবেন। সময় নিয়ে আসলে মায়ের কাছে কিছু অন্তরের কথা শেয়ার করা যায় এবং মায়ের কাছে গিয়ে দাঁড়ালে মা প্রতিটা কথা মুহূর্তের মধ্যে জানতে পারে যে ভক্তরা কী বলতে চায়। আর এখানে দেখুন সবাই এখানে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনারা যারা আমার সায়েন্সা ইউটিউবার দেখছেন, আপনারা যারা আমাকে ফলো করেন, আপনাদেরও আসলে এরকমই সকলের মতন আপনাদেরকেও লাইন দিয়ে মায়ের কাছে যেতে হবে। যেহেতু আমরা মায়ের সন্তান, মায়ের কাছে আমাদের যেতে গেলে আমাদের ধৈর্য অপেক্ষায় আমাদের থাকতে হবে। এই সময়টা আপনারা নিয়ে অবশ্যই আসুন। আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, ও সুভাষগ্রাম কোদালিয়া থেকে। তো একদম আমাদের বাড়ির কাছে। আর এখানে লম্বা লাইনেতে দাঁড়িয়ে আছে, পুরো একদম লম্বা লাইনেতে আপনারা দেখছেন যে মায়ের কাছে সবাই এসছে মাকে কিছু মানে মনের কথা শেয়ার করতে। আর মায়ের কাছে এসে শুধু হাত তুলে স্যালেন্ডার করলে মা পুরো ভিতর থেকে পুরোটাই জানতে পারে যে আমার ভক্ত কি বলতে চায়। তো আমাদের মুখে কিছু বলতে লাগে না। আর আপনারা যারা রাজপুর বিপত্তারিণী মন্দিরেতে যারা আসবেন, আপনারা পুরো রাজপুরের ওখানে আসবেন, ওখান থেকে টোটো কিংবা অটো আপনারা পাবেন এখানে আসার জন্য। এবার ওখান থেকে আপনাদেরকে পুরো মন্দিরের সামনেতে নামিয়ে দেবে। আর আপনারা যারা বাইকার নিজেদের গাড়িতে আসবেন, এখানে পার্কিংয়েরও বিরাট একটা ব্যবস্থা করা আছে, তার জন্য নো পার্কিং, কোনো পয়সা লাগে না। আর আপনারা আসবেন, এসে মাকে দর্শন অবশ্যই করে যাবেন। মায়ের আশীর্বাদী হাত এটা মাথায় ঝেলিয়ে মায়ের ঘরে পেছনে কাটে। যারা প্রণাম করতে আসেন, ভেতরে যে ঠাকুর প্রণাম করাচ্ছি, জানতে না পারলে বুঝতে না। মানে আমিও অনেকদিন থেকে আসবো কোনো সময় উঠতে পারছি না। আচ্ছা। আজকে মানে কালকে আসবো, কি আসবে না, আমি বলছি যে মা যদি চায় আমি ঠিক যাবো। তো আজকে উঠেছি কিন্তু সেই আমাদের ছিল না, মানে মা যেন টানছে, আমি তোমার খুব তাড়াতাড়ি স্নান করে বেরিয়েছি। খুবই ভালো করেছেন, যেহেতু মা আপনাকে আসার একটা জায়গা করে দিয়েছে বলে আপনি আসতে পেরেছেন, না হলে আপনার আসার মতো সময় আপনি পেতেন না। না হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি মা আপনাকে দেখে নিয়েছে, তো আপনার মনের যে এখানে বলার সেটা আপনি দাঁড়িয়ে আছেন, মা নিজে বুঝতে পেরেছে যে আপনি কিসের জন্য এখানে এসেছেন। আমি তো মা নিশ্চয়ই বুঝতে পেরেছে। বুঝছি, চাইছি যে শুধু আমি আমার জন্য চাই না, আমি প্রত্যেক মানুষের জন্য চাই। ঠিকই, একদম একদম সে সব মানুষই ভালো কাজ একদম, ভালো হোক, একদম। সবাই মিলেমিশে থাকবে, এই যে সবাই মিষ্টি পাঁচ প্যাকেটটা করবেন, ফুল হাতে রাখবেন, দক্ষিণ হাতে সবাই রাখবেন। যেন সুস্থ থাকে মায়ের কাছে। একদম একদম। আর আমি চাই যে আরো আর মায়ের মায়ের ঘরে কাছে যখন আসুক। আসবেন, উঁচু জায়গা, চৌকাঠ, পা দেবেন না, আমার সবাই নিয়ে ইউটিউবের আসবেন, নাম হচ্ছে সায়েন্স দিকে পা ইউটিউবার। দেবেন। আপনি মা সার্চ পায়ে করতে একবার হাত আমার দেবেন, হাতটা নিজের ভিডিও মাথায় পেয়ে তুলে যাবেন। দেবেন, তো পরে আপনি প্রণাম দেখবেন, করবেন। এটাই আপনি দেখতে পাবেন। মায়ের পায়ে খুব মাথা ঠেকাবেন না, ঠিক আছে পায়ে চাপ দেবেন না, বন্ধুরা, আবার নেক্সট ফল, ভিডিওতে মিষ্টি, আবার ঝিলিকে আপনাদের পায়ে সামনে করে ঠেকাবেন না। বলছে নাম বলতে মাকে আবার বলবেন, মনোবিষ্ণ পূর্ণ কল্পে, মনির শান্তি কল্পে, ব্যাধি মুক্তি কল্পে, শুদ্ধা ভক্তি কল্পে, জ্ঞান অর্জন কল্পে, কর্মোন্নতি কল্পে, সর্বকার্য পূর্ণ কল্পে, এইসব নিষ্কামন ফল মূলা বন আবরণ বিহান কর্মেন্দ্রস্তরী জগৎ জননী মা বিপদকারিণী চন্ডিকাউই নমঃ। দক্ষিণামন্ত্র ভগবতী ভয়ে ছেদে ভবভাবিনী কামদে শিবাং শান্তি করিন ব্রহ্মাণী ব্রহ্মপ্রিয়াং সর্বলোক পরিত্রিঞ্চ প্রণমামি সদা শিবাং মঙ্গলাং শ্রবণাং শুদ্ধাং নিষ্কলাং চণ্ডিকাং প্রণামহম। এষ পুষ্পাঞ্জলি গৃহান
পরমেশ্বরী জগৎ জননী মা বিপদতারিণী চণ্ডিকাই নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাই উঠে করবেন পুজো, সবাই জায়গা ছেড়ে দেবেন। নিচে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে। আর 11টা বাজলে বন্ধ হয়ে যায়, মায়ের দরজা 6টা থেকে 11টা টাইম। 6টা থেকে 1 করবেন। যারা পুজো দিতে আসেন মায়ের সামনে চলে আসুন। দাদা উঠে বলুন, দিদি উঠে বলুন। মাকে প্রণাম করতে আসে প্রত্যেকে। সবাই চৌকা ডুনি যাবেন, ডুনিয়ে বানাবেন। হাতে যে ফুলটা লাল নামটা রাখবেন, দক্ষিণা মায়ের প্রণামী বস্ত্র দেবেন। মাকে বলবেন, মাকে তোমার সীমায় বলতে গেলাম। মায়ের সামনে থেকে জানাবেন ঘরে একদমই না এই যে লাল মায়ের বাড়ি সবাই বসবেন, নিচে না বসতে পারলে বেঞ্চে আছে, বেঞ্চেতে বসবেন। এখানে দেখছেন সব ভক্তরা মায়ের কাছে চলে আসছে। ভক্ত মানে কি, আমরা মায়ের সন্তান, মানে মাকে দেখা করতে যাচ্ছে সব সন্তানরা। তো আপনারা যারা আসবেন একটু সকাল সকাল চলে আসবেন। আর আপনারা যারা আসবেন বিপত্তারিণী মন্দিরে মায়ের কাছে আপনারা দর্শন করতে, আর এখানে টাইম হচ্ছে আপনার সকাল 6টা, একদম পুরো সকাল 6টা থেকে 11টা পর্যন্ত। 11টার পরে আপনারা দর্শন আর পাবেন না, মানে 11টার পরে আবার বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা আসবেন এখানে সকাল 6টায় থেকে আপনার 11টা পর্যন্ত মাকে দর্শন পাবেন। একটা